আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদেরকে রায়াজ কিচেনে অনেক অনেক স্বাগতম। আমি রাজিয়া আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা মজার রেসিপি। সেটা হলো মিল্ক পুডিং, যার জন্য আমি এখানে ক্যারামেল সস রেডি করছি। তার জন্য আমি একটা সসপ্যানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবং আমি এখানে 3 টেবিল স্পুন জল দেব। এটিকে ভালোভাবে এবং মিডিয়াম হাই ফ্লেমে এটিকে আমি নাড়াতে থাকবো যেন ক্যারামেল সসটা আমাদের রেডি হয়ে যায়। এই ক্যারামেল সস রেডি করাটা অনেক হার্ড আর অনেক ট্রিকি। তার জন্য আমি মাকে সাথে করে নিয়েই দাঁড়িয়েছিলাম যে যদি কিছু হয়ে যায় তাহলে তুমি সামলে নিও। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। এই প্রসেসটি চলাকালীন সারাক্ষণই খুন্তি নড়াতেই থাকতে হবে। দেখুন, এটা ব্রাউন কালারের হতে শুরু করেছে, মানে এটা রেডি হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে নিয়ে যে কন্টেনারে পুডিংটা সেট করব সেই কন্টেনারে ক্যারামেল সসটা ঢেলে নিয়েছি। দেখুন, আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব। গরম থাকাকালীনই এটা ঢেলে নিতে হবে, নাহলে এটা শক্ত হয়ে যাবে, জমে যাবে। এটা ঢেলে নেওয়ার পরে আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটা বাটিতে 6টা ডিম নিয়েছি। আপনাদের কাদের কাদের পুডিং খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ট্রাই করেননি বাড়িতে, তারা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাদেরকে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে, আপনাদের এটা হেল্পফুল লেগেছে কি লাগেনি, অবশ্যই জানাবেন। এইবার ডিমটাকে আমি ফেটিয়ে নেব। এটিকে খুব হালকা হাতে ফেটাতে হবে যেন কোনো ফেনা না তৈরি হয়। ফেনা তৈরি হলে কিন্তু পুডিংটা অতটা ভালো তৈরি হবে না। খুব হালকা হাতে একটা ডাইরেকশানে আপনারা ঘোরাতে থাকবেন, তাহলে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আপনারা চাইলে এতে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই জন্য আমি দিইনি। আর আমি এখানে 2/3 কাপ পাউডার্ড সুগার ব্যবহার করেছি, মানে গুঁড়ো চিনি। এটিকে ভালোভাবে আমি মিক্স করে নেব। রেসিপি রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এরপর আমি এতে 1/2 লিটার দুধ দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধকে মেরে 1/2 লিটার করেছি। আপনারা হেভি মিল্ক ইউজ করতে পারেন, বা আপনারা নর্মাল মিল্কও ব্যবহার করতে পারেন। কিন্তু এই যে গাঢ় দুধটা ব্যবহার করলে এটা টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা ছাকনার মাধ্যমে আমি যে কন্টেনারে ক্যারামেলটা রেখেছিলাম সেই কন্টেনারে ক্যারামেলটা জমে যাওয়ার পরে এই মিক্সারটা ঢেলে দেব। দেখুন, যেরকমভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেম এরকমভাবেই করতে হবে, যেন এই যে লাম্পসগুলো আছে, ডিমের লাম্পসগুলো, এগুলো যেন না যায়। তারপর আমি কন্টেনারটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে ভালোভাবে কভার আপ করে দিয়েছি, চারি সাইড থেকে ভালোভাবে সিল করে দিয়েছি এবং আমি একটা চাকুর সাহায্যে ওপর থেকে একটা ছোট্ট মতন কাট লাগিয়েছি যেন ভালোভাবে স্টিম করা যায়। চলুন এবার পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমি এখানে একটা কড়াইতে জল নিয়েছি এবং জলটাকে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে যেই কন্টেনারে আমি পুডিংটা রেডি হওয়ার জন্য রেখেছিলাম, কন্টেনারটাকে ওর ওপরে রেখে দিয়েছি ভালোভাবে এবং আমি এটাকে লিড দিয়ে কভার করে দেবো, মানে ঢাকনা দিয়ে কভার করে দেবো এবং ফুল ফ্লেমে ততক্ষণ রাখবো যতক্ষণ না জলটা ভালোভাবে বয়েল হয়ে যায়। জলটা বয়েল হয়ে গেলে আমি ফ্লেমটা মিডিয়ামে করে দেবো এবং 30 মিনিট এটিকে কুক হতে দেবো। 30 মিনিট পর ঢাকনা খুলে আমি একটা স্টিক বা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নেব যে এটা কুক হয়েছে কি না। যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তার মানে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। তারপর আমি এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো যেন রুম টেম্পারেচারে চলে আসে। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে যেন এটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপর 3 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে
কন্টেনারের গায়ে থেকে এরকমভাবে চাকুর সাহায্যে ভালোভাবে ক্লিন আপ করে নিতে হবে সাইডগুলোকে, যেন এটা ভালোভাবে কন্টেনার থেকে বেরিয়ে আসে, খুব সহজেই বেরিয়ে আসে। এটা হচ্ছে সবথেকে স্যাটিসফাইং আর ট্রিকি স্টেপ। এবার আমি একটা প্লেটের সাহায্যে কন্টেনারটাকে উল্টে নেব যেন পুডিংটা ডিমোল্ড হয়ে যায়। মোমেন্ট অফ দ্য ট্রুথ, এটা অনেক ভালোভাবে ডিমোল্ড হয়ে গেছিলো আল্লাহর রহমতে। আর এটা খেতেও অনেক টেস্টি ছিল। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটা দেখতে। দেখছেন কি সুন্দর জিগল জিগল করছে। এবার আমি এটাকে ভালোভাবে কাট করে নেব। এটা এত স্মুথ আর এত সফট হয়েছিল, কাট করতে তো মানে দারুণ লাগছিল কাট করতে, খুবই স্মুথলি কাট হয়ে যাচ্ছিল। আর এটা খেতেও অনেক মজার ছিল, খুব বেশি মিষ্টি না, খুব কমও মিষ্টি না, একদম পারফেক্টলি সুইট সফট, মুখে যেতেই একদম মেল্ট হয়ে যাচ্ছিল, দারুণ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। টাটা, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আসসালামু আলাইকুম।